I'll show that to you a lot. Because we today have a report But that I'm saying, which indicates that this is the time. So therefore it's very surprising. Post-mortem precedes registration of UD. This is what I'm told, Malaj, and I can only Is respond. someone responsible there to assist? Yes, certainly, sir. If any officer is present, you may speak to him and tell us. Because if this is the fact, then it is something very dangerous. I agree with that. Who is this assistant superintendent non-medical? Who is this person? Is this assistant superintendent a male or a female? I believe it's a female, but I'll just make sure. Female. Her conduct is also very, very doubtful. Why did she act in this manner? When he comes back, he records the entire incident and then Malaj repeats that. Oh, Mr. Sibal, oh, sorry, we can't accept this explanation. সুপ্রিম কোর্টে আরজি করের কেস নিয়ে রীতিমতো নাটক চলছে। প্রথমত এই 21 জন উকিলের প্যানেল কেন, তারা কি করছে? কেস স্টাডি, টেস্টিমোনিয়াল কালেক্ট? যাই হোক, ভিডিওতে যেটা দেখছি সেটা হচ্ছে কপিল সিব্বালকে মাননীয় বিচারপতি প্রশ্ন করছেন যে এফআইআর করতে এত দেরি হলো কেন, কেনই বা এফআইআর এর জন্য মেয়ের বাবাকে আসতে হলো, প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপাল বা ডিপার্টমেন্টের কেউ এর দায়িত্ব কেন পালন করেনি। কপিল সিব্বাল রিপ্লাই করলেন তারা একটা মেডিকেল বোর্ড গঠন করতে চেয়েছিল। না, মেডিকেল এমার্জেন্সিতে মেডিকেল বোর্ড হয়, অবশ্যই হয়, তাই বলে রেপ মার্ডারের জন্য এফআইআর করতে মেডিকেল বোর্ডের প্রয়োজন হয় বাবা জন্মেও শুনিনি। এটাকে মেডিকেল বোর্ড নয়, চক্রান্ত বোর্ড বলে। যাই হোক, তারপর কি হয়েছে? আবার মিস্টার সিব্বাল বললেন এরপর তারা এফআইআর করেছে। চলো, অ্যাটলিস্ট শেষে এফআইআরটা তো করা গেছে। কিন্তু বিচারপতি কাগজটা টেনে নিয়ে দেখলেন এটা একটা সামান্য জিডি, মানে জেনারেল ডায়েরি। এফআইআর কোথায়? এখানে জেনারেল ডায়েরি করা হয়েছে, যেটা সাধারণভাবে আমাদের পার্স বা ফোন হারিয়ে গেলে আমরা করি। বিচারপতি রীতিমতো ধমক দিয়ে বললেন, মিস্টার সিব্বাল, এই যুক্তি কখনোই গ্রহণ করা যায় না। আর নির্লজ্জ সিব্বাল তখন হাসছে। কি বলুন তো, পাবলিক সেন্টিমেন্ট দিয়ে কখনোই বিচার বা জাজমেন্ট কোনো কিছুই হয় না, লাগে টেস্টিমোনিয়ালস, এভিডেন্স, যার উপর অ্যাকচুয়াল জাজমেন্ট ডিপেন্ড করে। কিন্তু এই কেসে সেটাই তো নেই। ক্রাইম সিনকে ওই মেয়েটির মতো মোলেস্ট করে ডিস্ট্রয় করা হয়েছে। ফেক একটা মেডিকেল বোর্ড বানিয়ে অর্ধসত্যগুলোকে দিয়ে পোস্টমর্টেম আর অটোপসি রিপোর্ট সাজানো হয়েছে, যাতে এই রিপোর্ট চ্যালেঞ্জ না হয় তাড়াহুড়ো করে বডি পোড়ানো হয়েছে। আর একটা বলির পাঁঠা সঞ্জয় রায়কে পাওয়া গেছে, যাকে স্নান করিয়ে মালা পরিয়ে রেডি করা আছে। এগুলোই টেস্টিমোনিয়াল। এগুলোকেই থালাই করে সাজিয়ে ভালো করে কোর্টে প্রডিউস করা হবে। কি বিচার হবে? সঞ্জয়ের ফাঁসি, কিছু চাটুকারের সাসপেন্ড, আর বাকিদের ভর্ৎসনা। আর আসলে আমার মনে হয় আমাদের মতোই সাধারণ মানুষদের এবার নতুন করে ভাবার সময় এসেছে। আমরা প্রত্যেকেই জানি আরও অনেক ক্রিমিনাল লুকিয়ে আছে, কিন্তু কোথায় লুকিয়ে আছে জানেন কি? ঠিক সংবিধানের পেছনে। কথাটা শুনতে খারাপ লাগলেও সত্যি। হয়তো আপনার বিতর্কিত মনে হবে, তাও একবার ঠিকভাবে ভেবে দেখুন সত্যি না মিথ্যে।